ধুর ধুর ধুর, এটা কি বাজার নাকি? এ ওর গায়ে পা দিয়ে দিচ্ছে, ওর পায়ে পা দিয়ে দিচ্ছে, আর একটা সবজি ও কেনার মতো নয়, মুখে দেওয়ার মতো নয়। কিছু ভালো সবজি ছিল সেগুলোই নিয়ে এসেছি, বুঝতে পেরেছো তো? না হলে আনার মতো নয়। কপি আছে, পেঁয়াজ কলি রয়েছে। এটা কি পর্ণার হাতে? আমি একটু মা মা ওই কিছু না, আমি আর বাবা একটুখানি মাছ আনলাম, বুঝলে? মানে ওই ছোট মাছ। ছোট মাছ খুব ভালো, বিশ্বাস করো মা, মানে চোখের জন্য ভালো, তারপরে গিয়ে শরীরের জন্য ভালো, খুব ভালো। কি বলো বাবা, ছোট মাছ ভালো নয় বলো? ছোট মাছ আমি জানতাম তুমি আর তোমার বাবা যখন বাজারে গেছো কিছু একটা উদ্ভট কাণ্ড কারখানা তোমরা ঘটাবেই, আমি জানতাম সেটা। মা, ও মা, কি হয়েছে রে, এত চাচ্ছিস কেন? মা মা আজকে রবিবার, মা মানুষ একটু দেরি করে ঘুম থেকে ওঠে। তোমাদের জ্বালা তো সেটাও পসিবল নয়, সকাল থেকে মাছের বাজার বসিয়ে দিয়েছো। কি হয়েছে এটা কি বলো তো, কি হয়েছে? তোমার দিদির আর তোমার বাবার তো ক্ষণে ক্ষণে সেই দেশের বাড়ির পুকুরের ছোট ছোট মাছের কথা মনে পড়ে যায়। দিদি আবার ছোট মাছ এনেছিস বাজার থেকে? তুই জানিস আমি ছোট মাছ পছন্দ করি না, আমি কিন্তু খাবো না। তুই জোর করলেও আমি খাবো না। তুই জোর কর, আমি খাবো। তুই একেবারে মানে যাচ্ছে তাই, মানে রোববার এতক্ষণ ধরে তুই ঘুমিয়ে রয়েছিস, কোনো মানে হয় এটা? তুই খুব ভালো করে জানিস পিকলু, যে এই একটা দিন বাবা বাড়িতে থাকে, কোথায় তাড়াতাড়ি ঘুম থেকে উঠবি, আমরা সবাই মিলে রান্না করবো, হই হুল্লোড় করবো, খাওয়া দাওয়া করবো। না, ও সারাদিন এক ঘরে মুখ গুজে বসে রয়েছে। হয়েছে তোর জ্ঞান দেওয়া শেষ হয়েছে? তাহলে আমি একটু ব্রাশটা করে আসি। চা খাইনি এখনো, জ্ঞান দিচ্ছে আমাকে। জ্ঞান, তুমি তোমার মেয়েকে সামলাও, আমি পারবো না। বাবা তুমি তোমার ছেলেকে সামলাও, সবকিছুতে বেশি আজকাল মেজাজ হয়েছে ওর। আচ্ছা পর্ণা শোনো, এই তোমাকেও বলছি, তুমি আর তোমার মেয়ে এই যে রান্নাঘরে ঢুকছো গিয়ে কোনো আজে বাজে কাজ কিন্তু করবে না, অপরিষ্কার করবে না আমার রান্নাঘরে, বারণ করে রাখলাম তোমাদের। ভীষণ স্বভাব আছে তোমাদের, বুঝতে পেরেছো? শুনছো নাকি? তোমাদের দুজনকে বলছি আমি তো কথাটা। কি হলো? আমি তো হ্যাঁ, আশ্চর্য ব্যাপার। কি করছো কি তুমি? ময়দা কটা লুচি খাবে আমি তো বুঝতে পারছি না। আমার একটা লুচি দরকার, আমি পুরো একটা লুচি খাবো। আমরা কাটোয়ার লোক, আমাদের বাড়িতে বুঝলি প্রায় দিনই পর না ওই লুচি হতো একেবারে। আর সে মা কাকিরে সার দিয়ে বসে এই লুচি বেলছে, এই ফুলকপি কাটছে, আর সেই ফুলকপি যখন গিয়ে তেলের মধ্যে পড়ছে চিচির চিচির করে আওয়াজ হচ্ছে। এই শুরু হয়ে গেল পাঁচালি। আরে কি কি করছিস বলতে? এত এত ময়দা কেন? কটা লুচি হবে আমি তো বুঝতে পারছি না। পর্ণা শোন, এটা তোর বাবার দেশের বাড়ি নয়, রাবণের গোষ্ঠীর লুচি হবে না এখানে। কে খাবে এত? আচ্ছা তুই গ্রিন টি খাবি পিকলু? হ্যাঁ দাঁড়া বাবা, বুঝি মাকে না আর ওই কিছুতেই জয়েন্ট ফ্যামিলির মজাটা বোঝানো যাচ্ছে না। কি করা যায় বলো তো? উফ বাবা, ভাবো তো আমি যদি এরকম একটা জয়েন্ট ফ্যামিলিতে থাকতাম, কি মজাটাই না হতো বাবা। মানে মানে মনে হতো যেন রোজ একটা পিকনিক হচ্ছে, হেভি হেভি মজা হতো, বুঝলে বাবা? আর শোনো না বাবা, তাহলে এই মায়ের রোজ রোজ এই গ্রিন টি ব্যাপারটা আমাদের সহ্য করতে। গ্রিন টি কোথায় ছিল? গ্রিন টি কোথায় ছিল? গ্রিন টি তো ঢুকালো তোমার মাসি লিলি, সেই তো ঢুকিয়ে দিল বাড়ির মধ্যে গ্রিন টিটা, আর পিকলু তার সঙ্গে যুক্ত হয়ে গেল। আমার রূপে চলবে না, আমার ফুলো লুচি চাই, তারপরে আমাদের ফুলকপি চচ্চড়ি চাই, করে ফোটানো চা খাবো। বাবা আমিও তোমার দলে। আবার কে ডাকে? কে ডাকে? এই শুরু হলো, সাত সকাল থেকে ফোন বাজা। কে আবার ফোন করছে যাই না, আমি দেখি কে ফোন করছে। জি বাবা, ও বাহ, হ্যাঁ হ্যাঁ লিলি বল। হ্যাঁ কি? কি বলছিস তুই? হ্যাঁ, এ তো মেঘনা চাইতে জল। খুব ভালো, খুব ভালো হয়েছে। আরে হ্যাঁ, তোরা চলে আয়, চলে আয়, চলে চলে আয়। বাবা, মায়ের মতি গতি কিন্তু আমার ঠিক লাগছে না। তৈরি হ, কালবৈশাখী আসছে। লিলির ব্যাপার যখন সিলি তো হবেই হবে। শোনো, রান্নাঘরে যা যা কাজ এখন হচ্ছে সব বন্ধ থাকবে। তোমাদের সবার সঙ্গে আমার দরকারি কথা আছে। আজ লিলি আর অনুরাগ, মানে লিলির ননদের যে ছেলে কানাডায় থাকে, তাকে নিয়ে লিলি এই বাড়িতে আজ আসবে। এই তো গরম গরম ফুলকপি আলুর তরকারি। ওই দেখো মেয়ে মাথা নিচু করে বসে আছে,
লুচি করছে কিন্তু মা তোর জন্য, খাবি তো নাকি? রেগে মেগে উপোস। দেখ পিকলু, আমার না এমনিতে মাথাটা প্রচন্ড গরম হয়ে আছে, তুই আর প্লিজ আমাকে রাগাস না। দয়া করে লুচিটা খাও, যতই রাগ দেখাও না কেন। অনুরাগের সঙ্গে তোমার বিয়েটা কিন্তু ফাইনাল। মা, আমি তো তোমাকে কতবার বলেছি যে আমার জয়েন্ট ফ্যামিলি পছন্দ, আমি জয়েন্ট ফ্যামিলিতে বিয়ে করতে চাই, তুমি কেন বুঝতে চাইছো না বলো তো? শোনো পর্ণা, তুমি খ্যাপামি করলেই তো আর হবে না। সেই খ্যাপামিটা আমি প্রশ্রয় দেবো কেন? তোমার আর তোমার বাবার মাথায় একটা বড় যৌথ পরিবার ঢুকে বসে আছে, সেটা নিয়ে পড়ে থাকলে হবে তো? আচ্ছা, তোমরা কি আমাকে জোর করে বিয়েটা দিতে চাইছো? আমি বুঝতে পারছি না কি চাইছো। তুমি এইভাবে কেন কথা বলছো পর্ণা, আমি সত্যি বুঝতে পারছি না। তুমি আগে অনুরাগের সঙ্গে কথা বলো। জলদিঘির পরিবারের মতন পরিবার নয় বলে কম সম্বন্ধ কিন্তু তুমি বাতিল করোনি। কি অসুবিধা আছে বলো তো? আমাকে বলো, তুমি কি অসুবিধা আছে? অনুরাগ ভালো ছেলে, ভালো রোজগার করে, চেনাশোনা ফ্যামিলি, ননদ নেই, ভাসুর নেই, দেওর নেই, কেউ কোথাও নেই। কি অসুবিধে? তোমরা এক জায়গায় থাকবে, তোমার শ্বশুর শাশুড়ি আর এক জায়গায় থাকবে, কিন্তু না বলার কোনো কারণ আমি দেখতে পাচ্ছি না। আর একটা কথা, তুমি যৌথ পরিবারে কতদিন থেকেছো? জলদিঘির পরিবার থেকে সেই কবেই তো চলে এসেছো। এখন পারবে একটা বিরাট বড় পরিবারে গিয়ে মানিয়ে নিতে? অসম্ভব। এই শোনো, তুমি কেন কিছু বলছো আমি বুঝতে পারছি না। কিন্তু এই বলবো এবার, এই বলবো। বাবা, তুমি কিছু তো বলো, বোঝাও মাকে। বলবো বলবো মানে কি বলবে? বলো, কিছু বোঝাও। মেয়েকে বোঝাও, কিছু বলো না ওকে তুমি। আমি একটু বেরোবো। মানে আমি তোমায় বললাম না লিলি অনুরাগকে নিয়ে আসছে? সেখানে আমার আর কি ভূমিকা বলো? তোমার বোন আছে, ওই সব সামলে নিতে পারবে। হ্যাঁ বাবা, আমিও তোমার সঙ্গে বেরোবো। আর এই আমি পরিষ্কার বলে দিচ্ছি, আমার এখন বিয়ে ঠিক করার কোনো ইচ্ছা নেই। আমি আগে নিজের পায়ে দাঁড়াবো, তারপরে এই সমস্ত বিয়ে ঠিক হবে, ব্যাস। বিয়ের পর নিজের পায়ে দাঁড়াবে, তাতে তো অনুরাগ কোনো আপত্তি করবে না। আর শোনো পর্ণা, তোমাকে একটা কথা বলি, তোমার এই বাজে অজুহাত না এবার আর আমি একদম শুনবো না। অনুরাগের সঙ্গে তোমার বিয়েটা ফাইনাল, আর এটা আমার শেষ কথা। বাবা, সব কাজ আমায় করতে হবে। হ্যালো বড় বৌদি, এখানে একটা দুর্ঘটনা ঘটে গেছে। ঠাম্মি গঙ্গায় পড়ে গেছে স্নানের আগেই। হ্যাঁ, ঠাম্মি জলে পড়ে গেছে? তুমি কি বলছো সৃজন? ও মেজো কাকি, সর্বনাশ হয়ে গেছে, ঠাম্মি জলে পড়ে গেছে। ঠাম্মি আর নেই। দিদি কি বলছিস? কি ঠাম্মি নেই? ঠাম্মি আর নেই, জলে পড়ে গেছে। সৃজন না, আমি কিছু জানি না। ও মেজো কাকি, সর্বনাশ হয়ে গেছে আমাদের, ঠাম্মি জলে পড়ে গেছে। আপনি এখন প্লিজ ফোন রাখুন, ওনাকে বাড়ি নিয়ে গিয়ে আগে গরম দুধ খাওয়াতে হবে, ওনার শরীর ছেড়ে দিচ্ছে। আমরা অন্তত গাড়ি অব্দি নিয়ে যাই, ধর না ওনাকে সবাই মিলে। ধরুন তো, ধরুন। সাবধানে, আস্তে আস্তে। আস্তে। সাবধানে, দেখে। ঠাম্মি, তোমার কষ্ট হচ্ছে নাকি? সাবধানে হেঁটো, সাবধানে। ঠাম্মি, গাড়িতে বসুন। বলছি, উনি তো একা বসতে পারবেন না, কাউকে একটা ধরতে হবে। রুচি, এক কাজ করি, চল আমরা গিয়ে ওনাকে পৌঁছে দিয়ে আসি বাড়ি। হ্যাঁ, চল। হ্যাঁ, সেই ভালো। তোরা গিয়ে আগে পৌঁছে দিয়ে, আর যদি কোনো সমস্যা হয় আমাদের কিন্তু অবশ্যই জানাবি, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। উনি আর দাঁড়িয়ে থাকতে পারছেন না, প্লিজ তাড়াতাড়ি এবার গাড়িতে তুলুন। হ্যাঁ, আগে আপনি উঠুন।
দেখো ঠাম্মা, আমি কিন্তু তোমার কথা শুনেছি। তোমার কথা শুনে লক্ষ্মী মেয়ের মতন স্নান সেরে শুকনো জামা কাপড় পরে নিয়েছি। খুব ভালো করেছে। তোমার বাবা কি করেন? কোথায় থাকো তোমরা? আমার বাবা গভর্নমেন্ট সার্ভিস করেন, আমরা গড়িয়ায় থাকি, আর আমরা 2 ভাই বোন। বাহ, কিন্তু আপনাদের সবাইকে দেখে আমার এত ভালো লাগছে, আপনারা কি সুন্দর সবাই মিলে মিলিয়ে মিশে একসাথে থাকেন। আমার ভীষণ ভালো লাগছে এটা দেখে, আর একসাথে সবাই থাকার মজাটাই আলাদা, তাই না? কিন্তু ঠাম্মা, এখন আপনি একটু সুস্থ বোধ করছেন তো? হ্যাঁ, মোটামুটি অনেকটাই সুস্থ লাগছে। তা তোমার বুঝি একসঙ্গে থাকতে খুব ভালো লাগে? হ্যাঁ, খুব খুব ভালো লাগে। পর্ণা, উঠবি না? হ্যাঁ সেটাই তো ঠাম্মা, এবার বরং আমরা উঠি, কেমন? উঠবে কি, একটু মিষ্টি মিষ্টি খেয়ে যাও। না না, তার কোনো প্রয়োজন নেই, আসলে অনেকটা দেরি হয়ে গেছে তো, বাড়িও ফিরতে হবে। পরে একদিন এসে না হয় মিষ্টি খেয়ে যাব। তাহলে বরং সৃজন তোমাদের বাড়িতে ছেড়ে আসুক। না না, তার কোনো প্রয়োজন হবে না আঙ্কেল, আমরা মেট্রো ধরে চলে যেতে পারবো। আসি তাহলে, হ্যাঁ সবাইকে বলছি আসছি। এবার তাহলে আমরা চলি। আচ্ছা, ঠিক আছে, সাবধানে যেও। চল থাক মা, থাক, চল। আরে ঠিক আছে, আমায় করতে হবে না, আমায় করতে হবে না। সত্যি আজ তুমি ছিলে বলে, নাহলে যে কি হতো মায়ের। সাবধানে যেও, কি আর বলবো। সত্যি আমরা ওর কাছে সত্যি কৃতজ্ঞ আমরা। এই যে খুব বার বেড়েছো না তুমি, হ্যাঁ? দেখেছিস, তুই দেখেছিস বাবু, একদম তোর বাবার মতন স্বভাব হয়েছে তোর বোনের। আচ্ছা, তুমি তোর বাবা কি বলছিল বল? বলছিল না তোকে পৌঁছে দিতে? আচ্ছা, ও তেলের দাম জানে? গাড়ির এখন তেলের কত খরচা? আর এই হয়েছে আরেকটা মেয়ে, একটা অজানা অচেনা মেয়েকে দিয়ে দিল নিজের জামা কাপড় বার করে। তুই আর টের পাবি ওগুলো? মা, পর্ণাদের জামা আমার চেয়ে অনেক বেশি দামি, ও কি করবে আমার জামা? চুপ করো, ওস্তাদি করছে। এই কতদিন না তোকে বলেছি মায়ের মুখে মুখে জবাব দিবি না? বাবুরে, আমার আর ভালো লাগছে না, জানিস তো, কেউ বোঝে না, তুই ছাড়া কেউ বোঝে না আমার কষ্টটা। মা 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 মা, তুমি কেন এত কষ্ট পাচ্ছ বলো তো? আমি তো আছি, হ্যাঁ? তুই একমাত্র আছিস বাবু, আমার আর কেউ নেই। কি সারাক্ষণ হুপহাপ করিস বল দিকে নিয়ে? তার চেয়ে পালোয়ান ডেকে ভালো করে দলাই বলাই কর, বডি ফিট থাকবে। ওসব না তুমিই করো, ওসব আমার লাগে না, দলাই মালাই এসব। দেখে চল না। আরে তোমরা কিভাবে কাজ করছো বলো তো? আরে জোরে জোরে মারো, এগুলো দিয়ে স্পেশাল মশলা তৈরি হবে, এগুলো ভালো করে মিহি গুঁড়ো না হলে হবে না। দেখি 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 কেমন করেছো। এ বাবা, এতে কিছুই হয়নি। হ্যাঁ, মারো জোরে জোরে। আরে এখানে কি হচ্ছে, এটা কি? এভাবে কি পড়ানো যায় নাকি? আর অয়ন, এটা একটা বাড়ি, ব্যবসার জায়গা নয়। এমন ভাবে বলছিস যেন তুই বিনা বেতনে পড়াস, আর ব্যবসা আমি একাই করি। তোমার এইটাই প্রবলেম ছোটকা, সব বিষয়ে তুমি কেন যে শুধু শুধু ব্যাগড়া দাও তুমিই জানো। যাও না, নিজের কাজ করো গিয়ে। না পড়াচ্ছিলে তো, পড়াও না। ঠিক, যত সব অপগণ্ডের দল। এই তোরা চুপ করে গেলি কেন? বাবা, এই বাড়িতে কাক ছিল, বুঝতে পারবে না। বাবরের ছেলের নাম কি? হুমায়ুন। কি
কিছু দরকার ছিল নাকি মেজো বৌমা? মা দরকার না, দরকার কোথায় দরকার, কিসের দরকার? মা মিজো আম্মাকে বললো একবার শুনুক আর বড্ড পাকা হয়েছে। এই কিসব বলছিস? হ্যাঁ কিছু না ঠাম্মি, কিছুই না। মঙ্গলা, আরে কি বসিয়েছিস রান্নাঘরে? পোড়া পোড়া গন্ধ বেরোচ্ছে তো। যাই, কি বসিয়েছিস? পুড়ে গেল তো। নিবারণ, চুপচাপ চিরকুটে লিখে দিলাম, সেটাও জোরে জোরে পড়তে হলো না। তোমার ব্যবসার কোনো কালেই জমবে না। উফ বাবা গো, আর একটু হলেই ধর। এই যে ছেলেটা এত বাঁদর হয়েছে না। মা, ও মা, মা আজ আমার ম্যাচ আছে, ভাতটা দাও। আমি না 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 না, তুই পারবি না তিন্নি, ম্যাচের দিন বাবুর মাথা ঠিক থাকে না, আমি আনছি ভাত। দাঁড়া। কি ব্যাপার, তোমরা এখানে দাঁড়িয়ে কি করছিলে? কান পেতে। কান মুলে দিয়েছি, দেখো না পড়তে বসতেই চাইছে না, যেই পড়তে বসাচ্ছে উঠে চলে আসে। চল চল সব ছাড়। আস্তে আস্তে মেরো না, আস্তে আস্তে চল বলছি। সৃজন না, বলছি তোমার ফুটবলের জার্সিটা ইস্ত্রি করেছো? আমি করে দেবো? হ্যাঁ হ্যাঁ, দে দে, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। আর শোন, ফুটবলের কিটটা মনে করে নিয়ে আসিস। ঠিক আছে, তাড়াতাড়ি যা, দেরি হয়ে যাচ্ছে। বাবু। হ্যাঁ। ও মা, জুতোয় হাত দিয়ে দিলি? আয় আয় আয়, আমি ভাতটা খাইয়ে দিই। আয়। এই তো গরম গরম খেয়ে নে, দেখিনি। দাঁড়া। মা, আমি খেয়ে নিচ্ছি তো। থাক, অনেক হয়েছে, ধরো, হাঁ করো। এই তো, তোকে তো আমি চিনি বাবু, জুতোয় হাত দিয়েছিস, এখন বলবি মা আমি জুতোয় হাত দিয়েছি, আমি আর খাবো না, ক্যান্টিনে খেয়ে নেবো। হাঁ কর, হাঁ কর। হ্যাঁ, আহা বালাই ষাট, বালাই ষাট। না জল খা, জল খা, জল খা, জল খা। ঠিক আছে, রাখ। তারপরে পয়সা বাঁচানোর চক করে ক্যান্টিনেও খাবার খাবি না। 3টে চেয়ার দাও। আসো, বসো। বলুন, কি জানতে চান? এ কি, আপনার হাতটা তো কেটে গেছে, কিছু লাগাতে হবে তো ওখানে? ও তেমন কিছু না, আসলে বডি কন্ট্যাক্ট গেম তো, এসব হতেই থাকে। না না, সেটা বললে হয় না, ইনফেকশন হয়ে যেতে পারে। ফার্স্ট এড বক্স এই তো এখানেই আছে, আমি লাগিয়ে দিচ্ছি। এসব লাগতো না, ঠিক আছে। এক মিনিট। দেখি হাতে দিন। কি হচ্ছে এটা? কি আমি ঠিক করব পাত্রী, সময় মতো সবাই জানতে পারবে। মা, বলছিলাম যে বাবুর বিয়ের জন্য সম্বন্ধ তো, যদি তারা থাকে আপনি আমাদেরকে বলুন না। আর বাড়িতে তো পাত্রী আছেই, তিন্নি। তিন্নি, তোমার কি মাথা খারাপ হয়েছে? তিন্নি বড়নাথ বউয়ের বোন, একই বাড়িতে 2 মেয়ে কখনো বউ হয়ে আসতে পারে না। তারপর তিন্নি এই বাড়িতে বরাবর মেয়ের মতো থাকে, সৃজের সঙ্গে ওর অন্যরকম সম্পর্ক। এভাবে বিয়ে সম্বন্ধ হয় নাকি দুম করে? আমি হ্যাঁ মা, যা, আমি যা বললাম তাই কর, আজই যাবি গড়িয়াতে। বেশ মা।
পরিমাণে। তুমি বুঝি ম্যাজিক দেখতে ভালোবাসো? হ্যাঁ, খুব খুব ভালোবাসি। আচ্ছা বেশ, দেখাচ্ছি। কি ম্যাজিক দেখায়, কি ম্যাজিক দেখায়। আচ্ছা বেশ, তোমাকে একটা কয়েনের ম্যাজিক দেখাই। এই দেখো, এটা একটা কয়েন, ভালো করে দেখো। এইবার এটা আমি আমার বাঁ হাতের মুঠোর মধ্যে ঢোকাচ্ছি। এই দেখো, বাঁ হাত খালি, খালি তো, খালি। এই দেখো, এই 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 ঢোকালাম, ঠিক আছে? এবার দেখো, গিলি 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 গে, ফোকাস ফোকাস, গিলি গিলি গে, ফোকাস ফোকাস, ভ্যানিশ ভ্যানিশ। দেখো, খালি, আমার হাত খালি। মিষ্টি গান, মিষ্টি গান। হ্যাঁ হ্যাঁ, একটা অন্তত মিষ্টি আপনাকে খেতেই হবে। আচ্ছা বেশ, পর্ণা বলছে বলে কিন্তু একটা খাচ্ছি আমি। হ্যাঁ, ম্যাজিক ভালো লেগেছে? হ্যাঁ, দারুণ দারুণ লেগেছে। একদিন না অনেকটা সময় নিয়ে বসে আপনার অনেকগুলো ম্যাজিক দেখবো, ঠিক আছে? আপনি দেখাবেন তো? বলে রাখি মা, উফো, একটু শান্ত হও না। তুমি কেন শুধু শুধু বাবাকে বকাবকি করছো বলো তো? না না, এটা আসলে তোমাদের বাবা মেয়ের সাথ। ওই দেখো, শোনো পর্ণা, আমি পরিষ্কার বলে রাখছি তোমাকে, ওই ফ্যামিলিতে গিয়ে তুমি মানিয়ে নিতে পারবে না। মা, তুমি বিশ্বাস করো, এই ব্যাপারে আমি বাবা আমরা কেউ কিচ্ছু জানতাম না। বুঝেছি, যা ভালো বুঝো করো, পরে তোমরা বুঝবে। আরে বিয়েটা করবে পর্ণা। একটা পরিষ্কার কথা শুনে রাখো, যদি ছেলে আমার পছন্দ না হয় আমি এই সম্বন্ধটা মানব না, সে তোমার মেয়ের যতই গোসা হোক না কেন। বাবা, এত বড় টাইফুন এর আগে আমার জীবনে আসে। এদিকে অমিতেশ বাবু, ওদিকে তোর বসানের মধ্যে। ছেলে পছন্দ হয়েছে? মেয়ে আমার হেসেছে। সেটা তোর ঠাম্মিকে গিয়ে জিজ্ঞাসা কর বাবু। আমাকে না জিজ্ঞাসা করে, আমাকে না জানিয়ে তোর ঠাম্মি তোর বিয়ে ঠিক করে দিল। তোর বাবা কি বলেছে জানিস? ওর সাথে আলোচনা করছেন, কিন্তু আমার সাথে কোনো আলোচনা করছেন না। কেন বাবু, কেন বল আমাকে? আমি কি তোর কেউ নই? কেউ নই আমি তোর। আচ্ছা, এটা ভেবে দেখেছিস কখনো যে উনি যে এই নিজের পছন্দ করা একটা পাত্রীকে এই বাড়িতে আনবেন, এভাবে আনছেন, সে কি কোনোদিন তোর মাকে মানবে বাবু? কোনোদিন তোর বউ তোর মাকে সম্মান করবে না। আমি জানি। মা 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 শান্ত, মা কাঁদছো কেন? কি যে বলো না তুমি। মা আমার কথা শোনো, আমার কথা শোনো। দেখো, ঠাম্মির পছন্দের পাত্রী হোক বা তোমার পছন্দের পাত্রী হোক, যেই হোক না কেন, এই বাড়িতে যে তোমার ছেলের বউ হয়ে আসবে সে তোমার কথায় ওঠা বসা করবে। হ্যাঁ, আমি তো বলছি, তোমার ছেলের প্রতি তোমার ভরসা নেই? হ্যাঁ, আর এই কারণে তুমি কান্নাকাটি করছো বোকার মতো। কেন কাঁদছো তুমি? হ্যাঁ, আমি তো আছি। তুই ছাড়া তো আমার কেউ নেই। গোটা বরযাত্রী চলে এলো মেয়ে দেখতে। আরে একে বলে যৌথ পরিবার। যৌথ পরিবার নয়, এটাকে বলে রাবণের গোষ্ঠী। বলছিলাম, আপনাদের বুঝি তিনটেই ঘর? হ্যাঁ। মা, বলছি যে এই মেয়ের তো আমাদের বাড়িতে গিয়ে খুবই অসুবিধা হবে। অত বড় বাড়ি ছুটোছুটি করতে করতেই তো দম বেরিয়ে যাবে মনে হচ্ছে। পারবে তো সামলাতে? সেটা না হয় আপনি এই বাড়ির মেয়েকে জিজ্ঞেস করে নেবেন। পিগলু, আমার সঙ্গে এসো। জানো তো প্রিয়তোষ, আমার বাপের বাড়ি জল দিঘিতে তোমার মা ননি বৌদি, তিনি কিন্তু আমার খুব পরিচিত। এইসব যোগাযোগ তো সহজে হয় না। সে কি, আপনিও জল দিকে? যে অমিতেশ বাবু তো সে কথা আমাকে বলেননি। মানে এই তো পর্ণা শুনলে দারুণ আনন্দ পাবে। আমি পর্ণাকে ডেকে নিয়ে আছি। হ্যাঁ, একেবারে নিজেদের মধ্যে সম্বন্ধ হলো গো, এর মতো আনন্দের খবর নেই। এই পর্ণা, পর্ণা, ওমা। ও মেজো, বলছি তুই আবার বেশি কিছু জিজ্ঞেস করতে যাসনি? কেন গো বর্দি?
একটা মাত্র ছেলের বউ হবে, একটু পরখ করে নেব না? কেন মা, আমার বেলায় তো চুল টুল দেখিয়ে নিয়েছে। না গো মেজো কাকিমা, তোমার যা জিজ্ঞেস করা তাই কর। এই হচ্ছে আমার মেয়ে পর্ণা। না না, আলোক পর্ণা। মেজো কাকি, একটু হেঁটে দেখাতে বলো না গো। বলছি পর্ণা, একটু হেঁটে চলে দেখাও দেখি মা। হাঁটবো? কোথায়? আসলে মেজ বৌমার খুব চিন্তা হচ্ছে। আমাদের বাড়ি তো দেখেছো, এই প্রান্ত থেকে ও প্রান্ত যাওয়া, সিঁড়ি ভাঙা, সেসব তুমি পারবে কিনা সেই ভেবেই চিন্তায় মরছে। শোনো মেজ বৌমা, যে মেয়ে গঙ্গায় ঝাঁপ দিয়ে একটা বুড়িকে বাঁচাতে পারে তার শরীর স্বাস্থ্য নিয়ে তোমায় চিন্তা করতে হবে না, বুঝেছো? ঠাম্মা, বলছি পর্ণার চুলটা অন্তত অনেক চুল বড় বৌদি। পর্ণাদি, তুমি কি করে এত ভালো চুল মেনটেন করো একটু বলো না। সত্যি বলবো, আমি না কিছুই করি না, আর মা সেই জন্য আমাকে খুব বকাবকিও করে। ঠাম্মা, বলছি আমি একটু ভেতর থেকে আসছি। আসলে মা ভেতরে রয়েছে তো, এতগুলো লোক একা বোধহয় সামলে উঠতে পারছে না। আসছি। ও মা, কোথায় যাচ্ছি মা? আমি একটু ভেতরে যাচ্ছি, আসছি। ও বাবা, মেয়ে তো দেখছি বেশ কাজের। পিকলু আয়। চল। লুচি যদি ফুলকো ফুলকো না হয় না, তাহলে খেয়ে মজা। সরি, আমি না আসলে ওই চেয়ারটাতে হোঁচট খেয়ে এক্সট্রিমলি সরি। আরে বর্ষা, তুই একটু হেল্প কর না। পর্ণা, তুমি এখানে এসে বসো। হ্যাঁ, খাই তাহলে। গরম গরম। আমাদের বাড়িতে কিন্তু অনেক জিনিসপত্র, চতুর্দিকে ছড়ানো জিনিস। হ্যাঁ সে তো নিশ্চয়। সখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়, সে কি কে বলি যাতনাময়। যেমন খাবার তেমন গান। বলছি এবার তাহলে আমরা। প্রিয়তোষ, তোমরা সব কথা টথা বলে আমাদের জানিও। ছেলেকে তো নিয়ে এসেছি, আরো কিছু যদি জানতে চাও। না 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 না, আমার আর কি বলার আছে বলুন। আমি বলছি, আমার পর্ণামা আর সৃজন বাবা যদি আলাদা কোথাও দেখা করে কথা বলে নিত তাহলে ভালো হতো। দেখুন, সংসারটা তো আসলে ওরা দুজনেই করবে। না না না, এসব আমাদের বাড়িতে চলে না। আগে চলতো না, তো নিয়ম তো পাল্টায়। সৃজন দাদু ভাই, তুমি পর্ণা দিদি ভাইয়ের নাম্বার নিয়ে নাও, কালই দেখা করে নেবে। আচ্ছা মা, এসবের আবার কি দরকার ছিল?
না না, দরকার আছে, নিশ্চয়ই দরকার আছে। তাহলে মা রাজি হবে কেন? সৃজন, তুমি পর্ণার নাম্বারটা নিয়ে নাও, হ্যাঁ, আর কথা বলে নাও কখন কোথায় দেখা করবে। হ্যাঁ বলুন। 98 মেয়েটা কিন্তু হেভি মডার্ন। তোকে নিয়ে না পারা যায় না সৃজন। দেবনারায়ণ দত্তের বংশধর তুই, মেয়েরা খারিজ করে দিলে তো খ্যাচাং ফু। আরে রাখো রাখো রাখো, মেয়েরা না আমায় খারিজ করে না, আমি খারিজ করি, বুঝলে? শোনো বাবা, শোনো, ওসব বলি না বেরিয়ে যাবে, বুঝতে পেরেছো? খারিজ করার পর, হ্যাঁ, বুকে যা লাগে না। একদম একদম ঠিক বলেছে। রিস্ক নিস না। আমি এনে দিচ্ছি সেন্টার। যা যা যা। তো ওসব আমার লাগে না। আরে ফুটবল প্লেয়ার আমি, মাঠে ঘাম ঝরাই, ঘাম। সে নয় বুঝলাম, তুই আজকের দিনে গাড়িটা নিয়ে বেরোতে পারতিস তো। কি বলে খেপেছো তুমি? তেল লাগে না? তেলের দাম জানো? এই মেয়ে প্রথম দিনেই যা বোঝার বুঝে যাবে। কি 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 বুঝে যাবে? কিপটে তুমি। কিপটে? আরে হিসেবি বল, হিসেবি। না 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 না, সে তুমি হিসেবি হও আর কিপটেই হও, ওই প্রথম দিনই মেয়েটাকে কিন্তু সরকার কেবিনে নিয়ে যেও না। মানে তাহলে কোথায় নিয়ে যাবো? রেস্টুরেন্টে, বড় রেস্টুরেন্টে নিয়ে যা। আরে তোমরা তো দেখছি আমার খরচা বাড়িয়েই চলেছো। আচ্ছা জ্বালা হলো তো। আরে বাবা, এখন থেকেই জ্বলছিস, আরে এরপরে তো দিনে দিনে আরো জ্বলতে হবে। তুই এক কাজ কর, তুই দাঁড়িয়ে না থেকে তুই দুর্গা দুর্গা বলে বেরিয়ে পড়। সবাই বলে দুর্গা দুর্গা বলো, দুর্গা দুর্গা। আপনি রোজ প্র্যাকটিস করেন না, মানে ওই অফিসে যাওয়ার আগে? হ্যাঁ, আপনি কিসের কথা বলছেন? ফুটবল। মানে আপনার খেলা দেখে তো মনে হয়েছিল আপনি রোজই প্র্যাকটিস করেন। ও তাই বলুন। না না না, এক্সারসাইজটা আমি রোজ করি, কিন্তু ফুটবল প্র্যাকটিস আমি শনিবার আর রবিবার সকালবেলা করি। আসলে অফিস করে রোজ রোজ আর প্র্যাকটিসের সময় হয় কোথায়? আপনার ফুটবলের প্রতি এত উৎসাহ কি করে বলুন তো? না মানে সাধারণত তো মেয়েদের ওই খেলাধুলার প্রতি এত আগ্রহ দেখা যায় না, তাই। যুগটা তো বদলে গেছে নাকি? আর আমার এই ঝোঁকটা হচ্ছে আমার বাবাকে দেখে। আসলে আমি ছোট থেকে দেখেছি বাবা ফুটবল খেলতো, সেই থেকেই আমার এই ঝোঁকটা। আচ্ছা, আপনি ফুটবল নিয়ে কখনো ক্যারিয়ার করার কথা ভাবেননি? সে আর সুযোগ হলো কোথায়? এই তো গরম গরম বড়টা চলে এসছে। আর কিছু লাগবে স্যার? না না, আর কিছু লাগবে না। নিজেই আগে নিয়ে নিল, ভারী অদ্ভুত মানুষ তো। কারণ মাংসের পিসটা যা বড় দেয় না। কি কি দেখছেন? আরে শুরু করুন। এই হেভি হয়েছে, একবার খেয়ে দেখুন, একেবারে জমে ক্ষীর। নিন নিন নিন, শুরু করুন। হ্যাঁ নিচ্ছি। আমি কি একটু বেশি ভাবছি? কিন্তু সাধারণত মেয়েদেরকে তো আগেই নিতে দেয় সবাই। ফুটবলটা না আমার প্যাশন, জানেন তো। অফিসের ভাবে প্রচুর খেলি। ভালোবাসা জমে ঝরে বৃষ্টি হয়ে যায়, আমি জানি শুধু এই যে নিম ফুলের মধু বোঝা যায়। ছোট ছোট আশা আর নতুন নতুন ঘর, হাসি খুশি থাকবো আমায় যতই করো পর, আলোয় ভালোয় সাজবে আমার নতুন খেলা ঘর। এই নিম ফুলের মধু, নিম ফুলের মধু, চাটে তো ছিল মিঠে হবে
যাব পেলে ভালোবাসাটুকু এই নিম ফুলের মধু, ও মিঠে নিম ফুলের মধু। স্যার হ্যাঁ বিল। থ্যাংক ইউ স্যার। উঠবেন তো? হ্যাঁ, উঠলেই হয়। আচ্ছা, আপনাকে বাড়িতে পৌঁছে দিই? না না, আপনি আমার ভাইয়ের কথা তো সিরিয়াসলি নেবেন না। আসলে ওই বললাম না, বাবা ওকে জোর করে পাঠিয়েছিল বলে ও কি রেগে গিয়ে সমস্ত বলেছে। আমি একা চলে যেতে পারবো, আমি একটা ট্যাক্সি নিয়ে নেবো। বলছিলাম যে আপনার কিছু জানার নেই? চলুন তাহলে, আসুন। 5 টাকার কয়েন? কি বাবা! কাকি, আমিও না বুঝতে পারছি না কি করা উচিত বলো তো। কিছুতেই বলছি, কুষ্টি বিচার মানে বিয়ের আগে তো কুষ্টি বিচার করা হবে, তাই না? বলছি, যদি দুজনের কুষ্টি না মেলে তাহলে তো হয়ে গেল। আর যদি মিল পাওয়া যায় তাহলে? এখন আমাদের ভাগ্যটাও আমাদের বিরুদ্ধে। তিনি কিন্তু কথাটা ভুল বলেনি মমিতা। আসলে কি দরকার আমি বলছি। এই কাজটা করার জন্য না আমাদের এমন একটা কুষ্টি চাই যে কুষ্ঠির জাতক জাতিকার চরিত্র একেবারে বিচ্ছিরি জঘন্য হবে। কিন্তু সেরকম কুষ্টি আমরা কোথায় পাবো? ঠিকই বলেছো, আমাদের না একটা খারাপ কুষ্টি চাই। কিন্তু এত খারাপ কুষ্টি কার হতে পারে বলো তো? কার এত খারাপ কুষ্টি? শ্বশুর মশাই। এই মেজো কাকি, বলছি দেখো, আমার শ্বশুর মশাইয়ের কুষ্টির থেকে খারাপ আর কারণ হতেই পারে না। হ্যাঁ, ওনার তো আলাদা করে একটা ছক করা আছে, তাই তো? ওনার কুষ্টিটাকে যদি পর্ণার কুষ্টি বলে চালিয়ে দেওয়া যায়, দেখো ওনার কুষ্টিতে মানে হিংসুটে, লোভী, ঝগড়ুটে এইসবগুলো তো পাওয়া যাবে। কেন মেসেজ আসবে কেন? আমি প্রেম করছি নাকি যে ক্ষণে ক্ষণে মেসেজ আসবে? আরে বাবা, ফোনটা চেক করে দেখ না, বৌদি কি কিছুই লিখে পাঠায়নি নাকি? চেক তো কর একবার। খেল তো খেল, যত আজে বাজে কর। স্কোর কি? আরে এই তো চয়ন, দাদাকে জিজ্ঞেস করেছিস যে বৌদিকে কেমন লাগলো? তুই তো মেজ বৌদি একমাত্র দেওর। মানিকদা, কি হচ্ছে এসব? এই চনু, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দাঁত কেলাচ্ছে কেন? মানে সারা দিন ধরে ঘরের কে বোনের মস্ত লাগাতে ভাল লাগে, আর ক্রিকেট খেলে তুই যে কি দেশ উদ্ধার করবি তুই জানিস। চল বাড়িতে চল। বাড়ি তো যাচ্ছিলাম, চ।
মাঝখান থেকে মাল আরে কি তোরা ঝগড়া করছিস? তুই বললি কেন? আমি দেখেছি পরিষ্কার লাইনের বাইরে ছিল। আরে আমার ছিল মারা। ভট্টাচার্য মশাই কাল সকাল সকালই আসবেন। আজই এত রাতে? হ্যাঁ আজই। যা। ঠিক আছে। যা। ঠাম্মি ওষুধটা কবিরাজ মশাই দিয়েছিল না তোমার ঘুম পায় না বলে, নিয়ে নাও। রাখ পরে খেয়ে নেব। মেজু বৌমা হঠাৎ কুষ্টি করে খেপে উঠলো কেন? কোনো বিশ্বাস নেই, কিছু মতলব একটা নিশ্চয়ই এঁটেছে। কি হলো ঠাম্মি? ওষুধটা খেয়ে নাও, পরে তো ভুলে যাবে। বর্ষা, বলো। তোর কাছে পর্ণার ফোন নাম্বার আছে না? ওকে একবার ফোন করে বলতো কাল সকালে যেন এখানে আসে, আমি ওর হাতটা দেখিয়ে নেব। আর শোন, এই কথাটা কাউকে বলবি না, তোর মাকে তো নয়ই। ঠিক আছে, আমি কাউকে বলবো না, শুধু ছোড়দাকে একটু বলি, নাহলে পেটটা তো ফেটেই যাবে। আমি এক্ষুনি বলছি। ঠাম্মি, তোমার মেজনাথ বউকে খুব ভালো লেগেছে না? হাত কুষ্টি কিছুই তো ছাড়ছো না। এই মেয়ে পুরো পরিবারটাকে বেঁধে রাখতে পারবে। কাটোয়ার মেয়ে বলে কথা। কি বাবা, তুমি একা পারো নাকি? বাবা দাও আমাকে দাও। আস্তে আস্তে সাবধানে। বারবার বলেছিলাম এরকম পরিবারের সম্বন্ধ করো না। ঠিকুজি, কুষ্টি, ছক, পুজো, পুরোহিত, যত রকম এসবই তো হয়। ও ফাইলগুলো লাগবে তো। আরে লাগবে তো। ও বাবা গো, দেখো তো এখানে আছে কিনা। আস্তে সাবধানে। কি করছো? আমি করছি, তুমি দেখি ছাড়ো। ছোট দিকটা এই তো পর্ণা দিদিভাই এসে গেছে। আমি ওকে আসতে বলেছিলাম মেজো বৌমা। তাই তো দেখছি মা, আমি তো একটু অবাকই হয়েছিলাম। মানে বিয়ের আগে শ্বশুর বাড়িতে যাওয়া আসা তো এবারই নিয়মের মধ্যে পড়ে না, তাতে আবার কুষ্টি বিচারও হয়নি এখনো। কি বাড়তি, তাই না? বলো। মেজো, তুই যে কি বলিস না এক ঘর লোকের সামনে। তাছাড়া মা ওকে নিজে আসতে বলেছে। পর্ণা, ভালো আছো মা? এই ওকে বসা। শোনো, ও কি খাবে দেখ, বানিয়ে দেবো। এই চিনি এনে চাটা। পর্ণাদি, কি খাবে বলো, মা তৈরি করে দেবে। না না, তার কোনো প্রয়োজন নেই, আমি একদম ঠিক আছি। মেজো বৌমা, তুমি এখানে এসো। বড় বৌমা তো আপ্যায়ন করছেই, তুমি এই কুষ্টি বিচারের দিকে এসে দাঁড়াও। মা, বড়দির একটু দরকার হতে পারে, হেসেলে গেল তো, আমি একটু আসছি। মমিতা, এসো। একটু তাড়াতাড়ি করো নিবারণ। এই তো গিন্নিমা। দেখলে মেজো কাকি, আমার শাশুড়ি মার আদিক্ষেতাটা। পর্ণা, তুমি কি কিছু খাবে? যে এখনো এবাড়ির বই হয়নি আর হবেও না, তাকে নিয়ে আদিক্ষেতা শুরু করতে। কই আমার বেলায় তো এসব করেনি। দিদি বলছি, ঠাম্মা হঠাৎ ওই মেয়েটাকে কেন ডেকে পাঠালো রে? আচ্ছা,
আমাদের সমস্ত পরিশ্রম জলে পড়বে না তো? চুপ কর তো। তখন থেকে খালি কানের গোড়ায় কু ডেকে যাচ্ছে। তুই ওপরে যা, গিয়ে সৃজনকে বলবি খবরদার যেন নিচে না নামে। যা 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 যা। মেজমা বলছি পর্ণাদি একটু হাত ধোবে এসছো। তুমি যাও না ওইদিকে। এসে গেছে বাবু। কি 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 তুই নিচে নেমে এলি কেন? তোর তো পায়ে চোট লেগেছে বাবা। হ্যাঁ তুই কোনো দিকে খেয়াল রাখিস না নিজের, বলতো? এই অবস্থায় তুই নিচে নেমে এলি। চল 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 উপরে। আবার কখন কবে কি? ওই দেখেছো, তোর কিচ্ছু খেয়াল থাকে না, সবকিছু তো আমাকেই দেখতে হয়। এই যে কেটে যায় পায়ে, চোট পাস, পা মুচকে যায়, কোনো দিকে খেয়াল আছে? চল 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 উপরে চল, উপরে চল বাবা। চল চল আস্তে আস্তে উপরে চল, উপরে চল চল বাবা। বাবা ও অমিতেশ বাবু, কি হয়েছে সৃজনের? কোথায় চোট লেগেছে? না তেমন কিছু হয়নি, আসলে বোঝেন তো একমাত্র ছেলে। ও আচ্ছা আচ্ছা, ভালো 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 ভালো। বর্ষা, ওকে এখানে বেকার দাঁড় করিয়ে রেখেছো কেন? যাও গিয়ে কলঘরটা দেখিয়ে দাও। যাও হাতটা ধুয়ে নাও। তিন্নি আয় ভেতরে। আচ্ছা বলছি, ব্যাপারটা কি সিরিয়াস? মানে উনি কি সত্যি নিজের খেয়াল রাখেন না? কারণ ফুটবল ম্যাচের দিন আমি দেখেছিলাম ওনার কোনোইতে চোট লেগেছিল। ফুটবল চোট? এটা আবার কবে হলো? সরি সরি, না না, আসলে কি হয়েছিল বলো তো, ওই আমার বান্ধবী রুচিরা আছে না, ওর সাথে আমি গেছিলাম ওদের অফিসের একটা ফুটবল ম্যাচ দেখতে। বাদ দাও না ও সমস্ত কথা, বলছি তোমাদের বাথরুমটা ওইদিকে না? আগের দিন তো আমি ওখানেই স্নান করেছিলাম, আমি যাই। দাঁড়াও 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 দাঁড়াও, আসলে দাদার না মাঝে মাঝে এরকম চোট লাগে, শরীরও খারাপ হয়, মানে মার এরকম মনে হয় আর কি। কি সব যে বলিস না গো পর্ণাদি, আসলে মেজমা একটু বেশি চিন্তা করে তো তাই। তুমি যাও ওইদিকে। এদিকে এদিকে, কি দরকার এসব বলার? হ্যাঁ আমি কি করবো? আমার না কাল থেকে খালি মনে হচ্ছে যে কোনো একটা ষড়যন্ত্র চলছে। তুই মিলিয়ে নিস আমার কথাটা। বারবার আমার বিয়ে নিয়ে তো ঝগড়া করছো, আমার একদম ভালো লাগছে না, বন্ধ করো তো এটা। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি কেন বলো তো তোমরা এরকম ঝগড়া করছো? দিদি শ্বশুর বাড়ির লোকজনরা কেমন মিলেমিশে থাকে দেখোনি? বল দিদি। একটা না চড় মারবো টেনে। বাবা বাবা, তুমি কিন্তু ওকে বারণ করে সমস্ত করতে, কিন্তু আমার কাছে মার খাবে এবার। না ওর কপালে মার খাওয়ার হচ্ছে, তাতে আমার কিছু যায় আসে না। শোনো শোনো শোনো, আমার কি হলো? দুজনের কুষ্টি মিলে গেল না, হাত দেখা হলো, তবে ওদের জ্যোতিষী বললো রাজ্যটক মিল আছে গো। থাকে বাদ দাও, আমার কুষ্টিতেও কিছু যায় আসে না, হাত দেখাতেও কিছু যায় আসে না। আমার পর্ণা মায়ের ওদের পরিবার পছন্দ হয়েছে, ছেলেটাকে পছন্দ হয়েছে, এতেই আমি খুশি। তাহলে পর্ণা দেবী, বলছি যে দত্ত বাড়ির গিন্নি হতে আর মাত্র 7 দিন বাকি, তারপর একটু বাঁচা যাবে, এই বাড়িতে একটু আরামে থাকা যাবে, রাজত্ব করো। শোন পিকলু, আমি না তোর ঘাট থেকে এত সহজে নামবো না, বুঝেছিস? শোনো
সৃজনকে ডাক একবার, সবাইকে তো কাজে নামতে হবে নাকি? কোথায় থাকিস তোরা? বুঝলে বর্দা, মেয়েদের বাড়িতেও কিন্তু তাড়াহুড়ো পড়ে যাবে কাজে। তুই থাম তো। প্রিয়তোষ বাবুর বাড়িতে আমি দেখে এলাম, ওরা কি আয়োজন করবে, ছোট ছোট কুপড়ি কুপড়ি ঘর। হ্যাঁ, আমাদের জ্ঞাতি গোষ্ঠী তো তুই জানিস, আসানসোলের বড় পিসি, ব্যারাকপুরের ছোট মাসি, ওরা আপ্যায়ন করতে পারবে? একটা কথা শুনে রাখ মেজো, বিয়ের দিন যদি কোনো গড়বড় হয় না, আমি কিন্তু ছেড়ে কথা বলবো না। দেখো বর্দা, সবাইকে একটুখানি বুঝে শুনে মানিয়ে গুছিয়ে চলতে হবে। এভাবে কথা বললে হয়? হ্যাঁ, বিয়ের দিন পাকা হয়ে গেছে। শোন সৃজন, শোনো, তোরা কালকে শিয়ালদা গিয়ে কার্ডটা ছাপতে দিতে। হ্যাঁ, আরে কাল পাটিপত্র হয়ে গেলে সবাইকে কাজে ঝাঁপিয়ে পড়তে হবে তো, নাকি? আরে মেজকা, তুমি বলো না কি কি করতে হবে, আমরা তৈরি। কি তাই তো? হ্যাঁ, আমিও কাজ করবো মেজো দাদু, কি করতে হবে শুধু বলো। সেই তো, তুমি না কাজ করলে এত বড় নেমন্তন্ন বাড়ি কে সামলাবে? আরে কি গো, কখন চা দিতে বলেছি? এখনো চা দেওয়ার টাইম হলো না? আসছি আসছি বাবা। এই মঙ্গলা, চাটা ওখানে রাখ, যা রান্না করে যা, অনেক কাজ আছে। দাও দাও দাও। লক্ষ্মী ছেলে, তাই না? তুই তো আমার কথা কোনোদিন ফেলিস না, তাই না? আমি জানি তুই আজকে আমার কথা ফেলবি না সোনা। কি কথা? আসলে সৃজন, মেজো কাকি না চাইছে তুমি যাতে পর্ণাকে বিয়ে না করো। বাবু, বাবু রে, আমার মনটা বড় কু ডাকছে রে বাবু। তুই তো আমার একমাত্র শিবরাত্রিরে সলতে, বল তুই আমার জন্য এটুকু কর বাবু। আমার আমার এই সম্বন্ধটা একদম ঠিক লাগছে না, তুই মেয়েটাকে না বলে দে। কি বলছো বলো তো? সবকিছু প্রায় ঠিক হয়ে গেল, মানে কজনকে নেমন্তন্ন করা হবে না হবে, তারপর ডেকোরেটরের লোক এসে ঘুরে গেল, তুমি আমাকে এখন বলছো? বাবু বাবু বাবু, কিচ্ছু হয়নি বাবু, শুধু কথা হয়েছে, শুধু কথা। শোন, এই বাড়িতে তো পাটিপত্র না হওয়া পর্যন্ত বিয়ের কোনো কাজ শুরুই হয় না। কালকে পাটিপত্র, তুই সেই সময় ওই মেয়েটাকে ডাক, ডেকে বলে দে যে তুই ওকে বিয়ে করতে পারবি না। মানে কারণটা কি বলবো? বলবি যে তোর লাভার আছে। হ্যাঁ, না 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 না, অসম্ভব। দেখো মা, পর্ণার সাথে যদি ঠাম্মির কথা হয় তাহলে এসব বলে দেবে তো। কি বলছো তুমি? না না সৃজন, তুমি না এমন ভাবে বলবে, মানে একটু কায়দা করে বলতে হবে। তুমি চিন্তা করো না, তিন্নি আছে তো, তিন্নি সবটা খাতায় ভালো করে লিখে দেবে, তুমি মুখস্থ করে বলে দেবে। আর দেখো, এমন ভাবে বুঝিয়ে বলবে যাতে পর্ণা নিজে থেকেই ঠাম্মির কানে কোনো কথা না তোলে। সৃজনদা, আমি লিখে দিচ্ছি, তুমি মুখস্থ করবে আর গড়গড়িয়ে উগড়ে দেবে। মা, মা এইসবের কি খুব দরকার আছে? দেখো, ঠাম্মি যদি জানে তাহলে কিন্তু। বাবু বাবু, তুই তো আমার একমাত্র ছেলে বাবু, তুই মায়ের এইটুকু কথা রাখবি না সোনা? এইটুকু কথা রাখ। মা, মা তুমি কেন এভাবে বলছো? তুমি তো জানো তুমি কষ্ট পেলে আমার কষ্ট হয়, তাই না? আচ্ছা ঠিক আছে, বলো কি বলবো বলো। এই তো লিখে ফেলেছি, তুমি বলবে, আমি যেটা তোমায় বলবো সেটা তুমি আর কাউকে বলবে না, বলো। আমার জীবনে আরো একজন আছে, তাকে ছাড়া আমি আর কাউকে বিয়ে করতে পারবো না। আজকে ওয়েদারটা খুব গুমোট না, বৃষ্টি হতে পারে। আমার না আপনার সঙ্গে একটা জরুরি কথা ছিল। হ্যাঁ বলুন না, কি বলবেন? ও নিশ্চয়ই বিয়ে নিয়ে। সত্যি এত কম সময়ের মধ্যে আমাদের বিয়েটা হচ্ছে। আচ্ছা, আপনাদের বাড়িতে কি বিয়ের সমস্ত তোড়জোড় শুরু হয়ে গেছে? বিয়ের তোড়জোড় না, ওই আজকের অনুষ্ঠানের পর থেকেই শুরু হবে। ও হ্যাঁ হ্যাঁ, বাবা বলছিল আমাকে। জানেন, আমার কিছু বন্ধু ব্যাঙ্গালোরে থাকে, ওরা তো বিয়েতে আসার জন্য খুব এক্সাইটেড, কিন্তু ফ্লাইটের টিকিটই পাচ্ছে না। আমার উপরে এত রাগারাগি করছে যে কেন ওদেরকে আমি আগে বলিনি। সত্যি আমিও যে কেন।
একমাত্র ছেলে বাবু, তুই মায়ের একটু কথা রাখবি না শোনা? তুমি বলবে, আমি যেটা তোমায় বলবো সেটা তুমি আর কাউকে বলবে না, বলো? আমার জীবনে আরো একজন আছে। কিছু হয়েছে? আসলে কদিন ধরেই আমার মনে হচ্ছে একটা বিষয়ে আমার কিছু কথা বলা উচিত। বলছি, বৃষ্টিটা এমন ধুম করে চলে এলো, আপনি তো পুরো ভিজে গেছেন। হ্যাঁ, ও তেমন কিছু না, ঠিক আছে, কোনো অসুবিধা হবে না। কোনো অসুবিধা নেই বললে হয় নাকি? আমি জানি যে আপনার বৃষ্টিতে ভেজার অভ্যেস আছে, আপনি ফুটবল খেলেন, কিন্তু তবুও এইভাবে ভিজে গায়ে দাঁড়িয়ে থাকলে তো আপনার জ্বর সর্দি হতে পারে। বলছি, তাতে চলুন না, আমার বাড়ি তো এখান থেকে খুব একটা দূরে না, কাছেই। আমার বাড়িতে চলুন, ওখানে পিকলু আছে, ওর শুকনো জামা কাপড় বদলে নেবেন আর একটু চাও খেয়ে যাবেন। আর আপনি কি আর বলবেন বলছিলেন, সেটা আমরা ওখানেই কথা বলে নেবো না হয়? সেটাই মনে হয় ভালো হবে। যদি একটা রিক্সা পাওয়া যেত। বাড়িতেই কথাটা বলতে সুবিধা হবে, শুধু তো ভাই আছে, এভাবে রাস্তাঘাটে এই ধরনের কথা বলা যায় নাকি? রিক্সা রিক্সা, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, চলুন। ও হক জলে ভাসে কইনা, উথালি পাথালি করে রে, ও হক জলে ভাসে কইনা, উথালি পাথালি করে রে। বিয়ের ফুল ফুটিল কার ঘরে রে, কার ঘরে রে। বড় বৌমা, শাঁখ বাজাও, শাঁখ বাজাও। বাজাও বাজাও বাজাও। বলছিলাম কি, আপনারা সকলে প্রার্থনা করুন যেন আমার বাবুর মঙ্গল হয়। দিদি, পর্ণার মঙ্গলটাও তো দেখা দরকার, তাই না? গিন্নিমা, লগন সাজা বেঁচেছি না, তাতে বিয়েতে মঙ্গলই মঙ্গল, ও মঙ্গলের ছিটে ফোটাও লাগবে না। হ্যাঁ, কি সবাই শুনলে তো? বলেছিস তো বাবু? কি বললো পর্ণা? বলছি, তুমি ঠিক করে বুঝিয়ে বলেছো তো? মানে ঠাম্মির কানে যাবে না তো কথাটা? এত টেনশন হচ্ছিল না, একটা ফোন করে দেবে তো। নিশ্চয়ই কোথাও গেছিলে, এত দেরি হলো। বাবু, কার জামা পরেছিস তুই? এক মিনিট, আমি বলছি। ঝমঝমে বৃষ্টি হচ্ছিল, চুপচুপে ভিজে গেছিলাম, তাই ওর বাড়ি কাছেই গড়িয়াতে, ওখানে নিয়ে গেছিল আমায়। কে নিয়ে গেল তোমায়? পর্ণা? তুমি চলে গেলে? এসব কি হচ্ছে বাবু? কি করতাম?
রাস্তায় দাঁড়িয়ে ভিজতাম। আরে এগুলো তো ওদের বাড়িরই জামা। হ্যাঁ মেজো কাকি, আমি না সত্যি কিচ্ছু বুঝতে পারছি না। পর্ণা এ বাড়িতে এলো, এ বাড়ি জামা কাপড় পরে চলে গেল। সৃজন ওদের বাড়িতে গিয়ে জামা চেঞ্জ করে চলে এলো, আর আজকে এদিকে পাটিপত্রও হয়ে গেল। এরপরে সৃজন কি করে না বলবে, আমি কিচ্ছু বুঝতে পারছি না। বাবু বাবু এত ভালো মানুষই করতে নেই রে, কবে বুঝবি তুই? এক পয়সাও কম করবে না, কিচ্ছু না। ওদিকে অনেক দোকান আছে, চল আয়। দিদি 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 এদিকে আসুন, ভালো ভালো কাট আছে, আসুন। কি রে, ওখানে যাবি নাকি? চগে ভালো ভালো কাট আছে, আমাদের পছন্দ হবে। হ্যাঁ বসুন 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 বসুন। হ্যাঁ দাদা, ভালো ভালো বিয়ের কার্ড দেখান তো, ভালো ভালো ডিজাইন। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই দেখুন, এই যে এই যে হ্যাঁ লালটা দেখুন, এটা 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 দেখ, এই পর না, এটা দেখ, এটা ভালো লাগছে না? এই দুটো ভালোই তো, এটাও ভালো লাগছে। এক কাজ কর না, এই দুটোর ছবি তুলে মাকে একবার পাঠা, বুঝলি? আচ্ছা দাদা বলছি, এই কার্ডটার কত দাম আছে? এটা 80 টাকা। আর এইটা? এটা 100 টাকা। আমার কিন্তু 100 টাকাটাই বেটার লাগছে, বুঝলি? তুই কাজ কর, দুটোই ছবি পাঠা না আগে মাকে, দেখ কি বলে। এইটারও পাঠিয়ে দিই। হ্যাঁ পাঠা। আর এই রুচি বলছি, এখানে একটা ফোন রাখা, এই দেখ। দাদা এই ফোনটা কি আপনার? না আমার নয় তো, ওই ওই একটু আগে বোধহয় যারা এসেছিল ওরা বোধহয় ছেড়ে গেছে। ও কি বলবো দিদি, হাড় কুঞ্জুস, বিয়ের কার্ড কিনতে এসছে 20 টাকা দাম, তাও দরাদরি করছে। এখন দেখুন ফোনটাই ফেলে চলে গেল। ওই এরকমই হয়। আর কি বলবো, এভাবে জুতো সারিয়ে দিলে কখনো তারপর বলা যায় যে বিয়ে ভাঙতে হবে? কি হলো, কি আবার ভাবতে বসে গেলে? কি যে তুমি ভাবতে বসে যাও না, আমি সত্যি বুঝতে পারি না। বলবে তো কি বলার আছে? না না, তেমন কিছু না, পরে বলবো। এখন আমরা বরং কার্ডের দোকানেই ফিরে যাই, চলো। বুঝলাম, মানে প্রত্যেকবারই একটা জরুরি কথা আছে বলে আমাকে ডেকে পাঠাও, তারপরে যখন জিজ্ঞেস করি কি বলার আছে তখন বলো কিছুই বলার নেই। এটা শুনলে রুচি কি বলবে জানো? কি বলবে? বলবে যে তুমি আমার সঙ্গে আলাদা করে দেখা করার জন্য ছুতো খোঁজো। এই তুমি আবার এটা সিরিয়াসলি নিও না কিন্তু। চলো। ছি 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 ছি, আমি এতবার করে বোঝালাম যে ওই মেয়ে তোমার জন্য ঠিক নয়, ঠিক নয়, ঠিক নয়, বলিনি? তাহলে কেন হঠাৎ করে তুই তো কোনোদিন এতগুলো টাকা খরচা করিসনি বাবু, অকারণে তুই আজকে এতগুলো টাকা খরচা করিস ওই মেয়ের জন্য? তুমি জানো মমিতাও কি করেছে? কি করেছে? ও একটা কার্ডের দাম 150 টাকা, সেই কার্ডও নিজের বিয়ের জন্য অর্ডার দিয়ে এসেছে। হ্যাঁ, শুধু তাই নয়, ওই মেয়ের সঙ্গে ওনার দেখা হয়েছে দোকানে। হ্যাঁ, তুমি বুঝতে পারছো আমি কি বলছি? সে কি বলছো মেজো কাকি তুমি? এটা তো সম্ভব নয়। সৃজন 150 টাকা দামের কার্ড অর্ডার দিয়েছে? না না সৃজন, এইসব করার ছিল তো তুমি না। এটা কি করলে তুমি? হ্যাঁ দেখো সৃজন, মেজো কাকি তোমায় বারবার বোঝাচ্ছে ওই মেয়েটা তোমার জন্য ঠিক মেয়ে নয়। দেখো মায়ের মন কি ভুল কথা বলতে পারে বলো? আরে বাবা, আজকে তো সুযোগ ছিল, কার্ডের দোকানে পর্ণার সাথে তোমার দেখা হয়েছিল, তুমি না করে দিলে না কেন? বলে দিতে পারতে, তাই না মেজো কাকি বলো? হ্যাঁ তাই না? সত্যি তো বাবু, আজকে সত্যি তো কোথায় অসুবিধা ছিল? আজকে তো দেখাও হয়ে গেল, বললি না কেন যে বিয়েটা করতে পারবি না? হ্যাঁ ছোট মামা, এই প্রিয় বলছি, কেমন আছো গো? ভালো আছো তো? হ্যাঁ হ্যাঁ, বলছি তো আমাদের পর্ণার তো বিয়ে। ছোট মামা আসতে হবে কিন্তু, আমি কোনো কথা শুনবো না, 7 দিন ধরে থাকতে হবে, আমি না শুনবো না। এই এক মিনিট তোমরা সবাই মিলে যে পর্ণা দেবীর শিল্পকর্ম দেখছো, মেজারমেন্ট নিয়েছিস? তাই তো। এই পর্ণা, তুই আগে সৃজন দেখে ফোন করে মাপটা তো নিবি, তারপর তো কাটিং করাবি। বিয়ের জন্য তো তোর মাথাটাই গেছে। এই শোন,
তোরা আজকে সবাই খেয়ে যাবি, বুঝেছিস? বিয়ে বাড়ির খাবার খাওয়াতে পারবো না, কিন্তু ডাল ভাত সবাই পাবে। নিশ্চয়ই খেয়ে যাবো কাকিমা, পর্ণার বিয়ে বলে কথা। একদম ঠিক। আর কাকিমা আপনি কোনো চিন্তা করবেন না, আপনি যা রান্না করবেন আমরা সবাই মিলে সবটা খেয়ে নেব। বেশ। আচ্ছা শুনছো, আমি বলছিলাম কি, এই পর্ণা, আরে ভাই দত্তমশাইকে ফোন করতে তুই লজ্জা পাচ্ছিস নাকি? আরে ফোনটা তো কর, মাপটা তো জানতে হবে রে ভাই। পিকলু তুই একটা ফোন কর। হ্যাঁ কি করতো? আমি ফোন করবো? আমি? আরে আমার ভেড়ে গলা শুনে শ্রীনন্দা দুঃখী হয়ে পড়বে। হ্যাঁ দিদি, চল তাই না, চল কর, ফোন কর, ফোন কর, ফোন। পিকলু তুই না বড্ড ফাজিল হয়েছিস জানিস, সব সময় আর কি। বাবা ভাবছিলাম, কিন্তু এখানে সবাই এত ফাজলামি করছে যে ফোনটা করতেই পারছিলাম না। কিছু বলার ছিল? হ্যাঁ ছিল তো। আসলে আমাদের বিয়ের যে পাঞ্জাবিটা, মানে তোমার যে পাঞ্জাবিটা, সেটা আমি ডিজাইন করছি, তাই তোমার মাপটা আমার একটু দরকার ছিল। তোমার মাপটা একটু পাঠিয়ে দিও তো। আসলে কি বলো তো, ডিজাইনটা করার আগে কাটিংটা হয়ে গেলে ভালো হয়। আর তুমি কেন ফোন করছিলে আমাকে? বলছি তোমার আশেপাশে কি অনেক লোকজন আছে? না মানে আশেপাশে নেই, কিন্তু কাছাকাছি আছে। কেন বলো তো? মেজো কাকি এখন থেকে তুমি তুমি হয়ে গেছে? কবে হলো এসব? হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছ আমার কথা? হ্যালো। হ্যাঁ 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 শুনছি। বলছি তোমাদের বাড়িতে বিয়ের তোড়জোড় কেমন চলছে? আসলে বাবা না এদিকে একটা কাণ্ড ঘটিয়ে বসেছে জানো, মানে দুম করে একটা এফডি ভেঙে ফেলেছে। আমার কোনো কথাই শুনতে চাইছে না। আর আমার বাড়িতে আমার কিছু বন্ধু বান্ধব এসেছে এই বিয়ের জন্য কিছু কাজকর্ম করে একটু এগিয়ে দেওয়ার জন্য। জানোই তো আমাদের বাড়িতে তোমাদের বাড়ির মতন অতটা লোক বল নেই। বল বল, বিয়েটা করতে পারবি না? বল বাবু। ঠিক আছে, পাঞ্জাবির মাপটা আমি পাঠিয়ে দিচ্ছি। কি রে, হ্যাঁ কথা হলো? বিয়ের তোড়জোড় নিয়ে কিছু বললো? দেখো মা, ওদের আর কিসের অসুবিধে, মানে ওরা তো বাড়িতে এতগুলো লোক, অসুবিধা তো আমাদের, মানে বাবাকেই সব জায়গায় দৌড়োদৌড়ি করতে হচ্ছে, আমাদের তো সেরকম লোক বল নেই না। বাবু রে, বাবু তুই আমার 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 ব্যবহারে কষ্ট পেয়েছিস না? আমি তোর সাথে খুব খারাপ ব্যবহার করেছি, আমি খুব খারাপ করেছি, আমি খুব খারাপ করেছি। ভুলে যা বাবু, ভুলে যা। তুই আমার একমাত্র সোনা ছেলে, তাই না বল? তুই তো আমার সব। আমি তোর ধুমধাম করে আইবুড়ো ভাত দেবো। কি খাবি বল? মাছের কালিয়া, মাংস, আর কি কি খাবি বল? আমি সব নিজে হাতে রান্না করবো বাবু, আমি সব সব নিজে হাতে রান্না করবো সোনা। মা, মা তুমি আমার উপর রেগে নেই তো? মা তুমি রাগ করে থাকলে না আমার মাথা একদম কাজ করে না। জানি তো, আমার মাথাটা কিরকম জাম হয়ে গিয়েছিল। এক হাত ক্যারাম খেললে সব ঠিক হয়ে যাবে। আমি যাই। যা যা, সাবধানে যা। সত্যি যাবো, খেলে আসবো? হ্যাঁ যা যা বাবা যা, তুই আর চিন্তা করিস না। হ্যাঁ আমি যাচ্ছি। হ্যাঁ সাবধানে যা বাবা। দেখো বর্ষা, দেখো দাদা কত মায়ের যত্ন নেয়, দেখো। হ্যাঁ দেখলাম, কিন্তু খিদে পেয়েছিল যে।
না খেয়ে চলে গেল, মাথা ঘুরে পড়ে যাবে না তো? এক থাপ্পড় মারবো, যত বড় বড় কথা হয়েছে। মেজো কাকি, এই বাবু কিছু খেয়ে নিস। মেজো কাকি, এসব তুমি কি বললে? মানে আই বুড়ো ভাত, তুমি কি সবকিছু ভুলে গেলে নাকি? মেজমা, তুমি যে বললে যে মেয়েটা এসে সব ছাড়খাড় করে দেবে, তাহলে না না, কি করবো বলো মমিতা, যার সাথে যার ভাগ্য জুড়ে গেছে। তাছাড়া মা আমাকে বললেন যে মেয়েটি আসার পরে নিজের মতন করে গড়ে পিঠে নিও, এই বাড়ির মতন করে নিও। আর দেখো, বিয়েটা সত্যি এখন আর ভাঙা যায় না, বড্ড দেরি হয়ে গেছে, তাই না? কালকে আইবুড়ো ভাত। আমি কি বলি মমিতা, তোমরা এখন এই সমস্ত চিন্তা ভাবনা ছাড়ো, বিয়ের আয়োজনে লাগতে হবে। আইবুড়ো ভাত আছে, অনেক কাজ আছে সামনে। আর দেখো, আমার বাবু আমাকে বলেছে যে মেয়ে আসার পরে বউ, আমার বাবুর বউ আমার কথা শুনেই চলবে, বুঝতে পেরেছো? চিন্তা করো না। এই বর্দি, আইবুড়ো ভাতের ব্যবস্থা করতে হবে, তুমি কই গো? দিদি, বলছি মেজমা তো দল পাল্টে ফেললো রে, এখন আমার কি হবে? না না বনু, কিচ্ছু হবে না, তোর জামাইবাবু তো আছে, ঠিক কিছু না কিছু একটা ব্যবস্থা করবে। তোর দিদিকে এত সহজে ছেড়ে দেবে নাকি? চিন্তা করে না বনু, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। সেটা তো বলবে। এই দেখো, এটা কি আনলে তুমি? একটা নতুন সিম কার্ড। সিম কার্ড? বুঝলে না, বলছি আগে চট করে তিন্নির ফোনে সিম কার্ডটা ভরে দাও তো। কেন জামাইবাবু? ওরে আমার সুন্দরী শালিকা, শুধু এরকম মিষ্টি দেখতে হলেই হবে? মাথাটাকে একটু কাজ করাতে হবে তো। সৃজনকে বিয়ে করতে গেলে ভাঙচি দিতে হবে না? ভাঙচি দেব? এই শোনো শোনো শোনো, দিকে এসো, দিকে এসো। কি বলতে চাইছো তুমি? ভাঙচি দিলে কাজ হবে নাকি? আর কি বলে ভাঙচি দেবে? একটা কথা বলে দিলে। হ্যাঁ, সিম্পল কথা, সৃজনের যেটা বলার কথা ছিল পর্ণাকে, সেটাই আমাদের তিন্নি বলবে। তিন্নি বলবে? ও বুঝেছি, মানে তিন্নি পর্ণাকে ফোন করে বলবে যে তিন্নি হচ্ছে সৃজনের লাভার। বুঝে গেছি, বুঝে গেছি। আগে আমার সুন্দরী শালিকা সৃজনের লাভার সেজে পর্ণাকে ফোন করবে, তারপর 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 কাঁদতে কাঁদতে সৃজন আর ওর প্রেমের কথাগুলো পর্ণাকে বলবে, আর বিয়েটা ভাঙচি দিয়ে দেবে। বুঝতে পারছো এবার ব্যাপারটা? তারপর দেখো খেলাটা কিরকম জমে। বাবা, আমিও দেবো ভাঙচি? তুমি তুমি এখানে শোনা। হ্যাঁ, অফিস কাছারি ব্যাপার তো। হ্যাঁ, তুই ধরে নে, ধরে নে, ফোনটা ধরে নে। মেজো বৌমা, তুমি একটু ওয়েট কর। কিন্তু আমি তো অফিসের ছুটি নিয়েছি, এখন আবার কে ফোন করলো? দে দেখি। হ্যালো, কে বলছেন? আমি পর্ণা বলছি। আপনি এক্ষুনি একবার বাড়ির বাইরে আসুন, আমি আপনার বাড়ির বাইরে ওয়েট করছি। আপনার সঙ্গে আমার খুব জরুরি কথা রয়েছে, আর আপনি যদি এক্ষুনি বাইরে না আসেন, আমি ভেতরে ঢুকে যাব বাড়ি। এক্ষুনি আসুন, আমি আপনাকে 5 মিনিট টাইম দিলাম। কি হলো দাদু ভাই? হ্যাঁ, কার ফোন? এসে বসো, খেয়ে নাও। তিন্নি, মনে হচ্ছে না ওষুধ ধরেছে। আমার মনে হচ্ছে পর্ণাই ফোন করেছে। হ্যাঁ রে, এটা নিখাত পর্ণার ফোন। বাবুরে, কি হয়েছেটা কি? কোনো খারাপ খবর আছে? দাঁড়িয়ে রইলি যে? খারাপ খবর? হ্যাঁ আছে তো, হার্ট অ্যাটাক হয়েছে। ওমা, কার কি হয়েছে রে? হে মা মঙ্গলচণ্ডী, রক্ষা করো মা, রক্ষা করো, রক্ষা করো। আরে কি হলো কি? উত্তর দে। ইয়ে জেঠুমনি, আমি একটু আসছি। আসলে আমার কলিগ সন্দীপ, ওর হয়েছে। হ্যাঁ,
হার্ট অ্যাটাক। আমি যাবো আর আসবো, আমি এক্ষুনি আসছি। বাবু আরে এই সময় কেউ যায় নাকি? হ্যাঁ গো কি করছো, আটকাও ওকে। থাক থাক মেজ বৌমা, এখনো বারবেলা পড়তে অনেক দেরি আছে, দেখে আসুক। মনের মধ্যে অশান্তি নিয়ে ছেলেটা ভালো করে খেতেও পারবে না, বললো তো। ও আপনাকে আরো স্পষ্ট করে বুঝিয়ে বলতে হবে, আপনি কিছুই বুঝতে পারছেন না। হ্যাঁ বলতে তো হবেই। মধুমিতা কে? নামটা কি চেনা চেনা লাগছে নাকি সেটাও চিনতে পারছেন না আপনি? মধুমিতা? মধুমিতা কে মধুমিতা? মানে কোন মধুমিতা? এই তো আস্তে আস্তে আপনার স্মৃতিশক্তি ফিরে আসছে। আমি আপনার বান্ধবী মধুমিতার কথা বলছি। আজকে সে আমাকে ফোন করেছিল, ফোন করে আমাকে সবকিছু বলেছে। আপনারা নাকি দুজন দুজনকে ভালোবাসেন, আর সেই কথাটা বাড়িতে বলতে পারছেন না, আর সেই জন্য নাকি আপনি আমাকে বিয়েটা করছেন বাধ্য হয়ে। আমি যেন 3টে জীবন কোনোভাবেই নষ্ট হতে না দিই। এসব কথা কে বলেছে তোমাকে? মধুমিতা আমার বান্ধবী? এই শোনো, আমি 3 জন মধুমিতাকে চিনি, তাদের সকলের কাছে তোমাকে নিয়ে যাব, তুমি সামনে দাঁড়িয়ে শুনবে তারা আমার বান্ধবী কিনা। চলো এসো, আর তার মধ্যে তো একজন আমাদের পাড়াতেই থাকে, এসো। মানে ফোনটা তোমার কাছে এসেছে? আর কোনো কথা নয়, চলো আমার সঙ্গে, নিজের চোখে দেখবে। যাকে যা হবার হয়ে গেছে, সেসব ভেবে আর লাভ নেই। কিন্তু কেউ কিছু বললে যে তুমি আমাকে সন্দেহ করবে, সেটা আমি ভালো করে বুঝে গেছি। হ্যাঁ, আর শোনো, কাকুকে এই বিষয়ে কিছু বলার দরকার নেই, শুধু শুধু শেষ মুহূর্তে একটা ক্যাচাল বাঁধবে। আমার মনে হয় কেউ তোমার সঙ্গে ইয়ার্কি করেছে, বুঝলে তো? কিন্তু সেটাকে তুমি সিরিয়াসলি নিয়ে আমাকে সন্দেহ করে বসলে। এই হয় ছেলেদের সঙ্গে। এদিকে আবার মা থালা নিয়ে বসে আছে, অপেক্ষা করছে আমার জন্য। এখন গিয়ে একরাশ মিথ্যে কথা বলতে হবে তোমার জন্য। কি আর করা যাবে, যাই আমি। মাথাটা গরম হয়ে গেলে এমন একটা বোকা বোকা কাণ্ড ঘটিয়ে ফেলি না আমি। শঙ্কু দাদা, আমি তোমাকে কতবার বলেছি যে আমার মাথাটা একটু ঠান্ডা করে দাও, তুমি আমার কোনো কথাই শুনছো না আজকাল। রেগে মেগে চলে গেল তো। বিয়ের আগে এই কাণ্ড, বিয়ের পরে কি হবে কে জানে। হ্যাঁ বাবা, আসছি, আমি বাড়ি আসছি। না না, কোনো সমস্যা হয়নি, আসছি আমি এক্ষুনি। বলছি যে এত রাগ কিসের? এখনো তো বিয়ে হয়নি, বিয়ের পরে কি হবে? হ্যাঁ দেখো, বিয়ের পরে কি হবে আমার জানা নেই, কিন্তু বিয়ের আগে যা সব হচ্ছে না, তাতে একেবারে আমার মেজাজ গরম হয়ে যাচ্ছে। কেন? আরে উল্টো পাল্টা ফোন পেয়ে আমাকে একেবারে জেরা করতে শুরু করে দিচ্ছে। আমার নাম সৃজন দত্ত, আমি এসব সহ্য করবো না, ঠিক আছে? ঠিক ঠিক, তার মানে বৌদি এসছিল? দেখেছো মানিকদা, আমি বলেছিলাম, মনে হয় যেন দেখলাম। আচ্ছা কি কি ব্যাপার বলতো, আমি তো কিছুই বুঝতে পারছি না। জেরা করতে এসছিল? এখন থেকেই বলেছি বিয়ের পরে তো হাতের মুঠোয় করে রাখবে। সাবধান ভাই, দত্ত বাড়ি মান সম্মান বলে কথা, খুব সাবধান। শোনো মানিকদা, এই সৃজন দত্তকে না হাতের মুঠোয় রাখা অত সহজ নয়। একটা কথা ভুলে যেও না, আমি দেবনারায়ণ দত্তের বংশধর, বুঝতে পারলে? এই ছেলে হাতের মুঠোয় হবেই হবে। চলো, হবে মানে হতেই হবে। মা কেন, মা কেন আবার? ওমা, কোথায় থাকো? ডাকছি। বল। বলছি কাল সকালবেলা যে সৃজনের দধিমঙ্গলের দই চিড়া এগুলো লাগবে, তা সেগুলো এসছে? না, ওগুলো তো চনু আনবে বললো দোকান বন্ধ হয়ে যাওয়ার আগে। ও বাবা, তা তুমি এখনো চনুর ভরসায় বসে আছো? সে বাবু কখন বাড়ি ফিরে তার কোনো হুঁশ আছে? তাকে আমি ওগুলো সব নিয়ে আসছি। তুই আনবি? হ্যাঁ আমি আনবো, আর আমি এনে ওগুলো সব তোমার হাতে দেবো, তুমি সাবধানে রাখবে। কিন্তু বিয়ের প্রথম শ্রী আচার, বুঝলে? দেখো কোনো যেন ভুলভাল না হয়, নাহলে আবার আজকের মতো হবে, আইবুড়ো ভাতের মতো বাধা পড়ে যাবে। বর্দা, এই বর্দা, বর্দা তোর আফটার শেপটা একটু লাগবে। কোথায় আফটার শেপটা?
আমার আফটার শেভ নেই রে, আমার ওইসব লাট সাহেবই চলে না। দেখে শোন, বলছি তুই তো আবার বাবু মানুষ, তাই একটু মনে করিয়ে দেওয়া ভালো। আজকে তো অলরেডি অনেকটা রাত হয়ে গেল, আজকে বেশি মোবাইল টোবাইল ঘাটিস না, তাড়াতাড়ি শুয়ে পড়িস, কাল তো আবার ভোর ভোর উঠতে হবে, দধিমঙ্গলের নিয়ম টিয়ম আছে, নাহলে তো আবার আজকের মতো হবে, আইবুড়ো ভাতের মতো দধিমঙ্গলেও লেট হয়ে যাবে। হ্যাঁ, আমি না ওরম নই, আমি রোজ সকাল সকাল উঠে এক্সারসাইজটা করি, ভুলে যাস না সেটা। লুকিয়ে লুকিয়ে প্রেম করতে পারেন, অথচ সেটা বাড়িতে বলতে পারেন না আপনি। এইভাবে দুম করে আইবুড়ো ভাতের দিন তুমি জানো তাই বলছো, আর হঠাৎ আপনি শুরু করে দিল। মধুমিতা কে? এই শোনো, আমি 3 জন মধুমিতাকে চিনি, তাদের সকলের কাছে তোমাকে নিয়ে যাব, তুমি সামনে দাঁড়িয়ে শুনবে তারা আমার বান্ধবী কিনা। চলো চলো। হ্যাঁ বন্ধু, দাঁড়া দাঁড়া, কথা আছে তোর সঙ্গে। তুই আমার বান্ধবী হস, আমি তোর সাথে প্রেম করি? ছি 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 ছি, তুই তোমার দাদা গো। দাদাই হই তো? হ্যাঁ হ্যাঁ, শুনেছো? পর্ণা, কেন এরকম মন খারাপ করে আছিস বলতো? একটা ফোন কর না। না রে, আমি যে কাজটা করেছি একদম ঠিক করিনি, খুব ভুল করেছি। ও কি ভাবলো বলতো আমার সম্পর্কে? ভাবলো আমি সন্দেহপাতিক একটা মেয়ে, এটা একদম ঠিক হলো না। আর আমিও বা কেন একটা উড়ো ফোনে এতটা রিয়াক্ট করতে গেলাম কে জানে। পর্ণা, ভালোবাসা শোনা। ফ্যাচ ফ্যাচ করে না কেঁদে ভেবে দেখো, চিড়ে দই কোথায় রেখেছো? নিশ্চয়ই ভাড়ার ঘরে রাখোনি। আমার স্পষ্ট মনে আছে আমি ভাড়ার ঘরেই রেখেছিলাম। মানেটা কি? কি হয়েছেটা কি? হ্যাঁ ওমো, চনো, কি হয়েছে? মা বসো। আর বসো, যা শুরু করেছিস তোরা। উফ, এখানে সবকিছু নিয়ে এত নাটক কেন হয় বলবে? কি নিয়ে এত চেঁচামেচি হচ্ছে? নাটক কেন হতে যাবে মা? আমার তো একটিমাত্র ছেলে বাবু, আর তার বিয়ে। আপনি তো বলেছিলেন সমস্ত নিয়ম আচার অনুষ্ঠান যেন ঠিক ঠিক ভাবে পালন করা হয়, বলেছিলেন না? উনি বলেছিলেন আমাকে। আর সেখানে দধিমঙ্গলের দই চিড়ে পাওয়া যাচ্ছে না মা, দই চিড়েটা যে কোথায় গেল? আর আমি চেঁচে বলে না। মা মা শান্ত হও, শান্ত হও। চেঁচামেচি করে কোনো সমাধান কি হচ্ছে মেজো বৌমা? চনু, যাও তো দই কই কিনে নিয়ে এসো। এখন তো কোনো দোকান খোলা পাবো না। আমি তো সাধে চেঁচামেচি করি না মা। আহা মা, শান্ত হও না, একটু শান্ত হও। ঠাম্মি, ঠাম্মি, আমি বলছি কি, যদি কোনো কারণে বিয়ের এই অংশটা বাদ যায় তাতে কি হবে? মানে খুব ঝামেলা টামেলা কিছু হয়ে যাবে নাকি? কি ঝামেলা হয়ে যাবে মানে? তোর কি কোনো বুদ্ধি আছে? তুই এদিকে ওঠ, তোর কোনো দরকার নেই সমস্ত ব্যাপারে ঢোকার। বিয়ে ঝামেলা হয়ে যাবে নাকি? তোর কোনো বুদ্ধি আছে? তুই জানিস দধিমঙ্গল না হলে বিয়ে হয় না? মা দেখলেন তো, বিয়ে শুরু হতে না হতে একটা অশুভ ঘটনা ঘটে গেল। মেয়েটা পড়া তো। চাপ বাবা, দই খই হারালো এই বাড়িতে, দোষ হলো পর্ণাদির? না মানে এটা না বলে আমি পারলাম। এই একদম চুপ, ঝোল টেনে টেনে কথা বলবি না। থামো না, সবাই থামো, চুপ করো তোমরা। আচ্ছা মা, বলছি যে দধিমঙ্গলটা অন্য কিছু দিয়ে করা যায় না? মানে একবার ভরচাট মশাইকে জিজ্ঞেস করলে তো হয়। মানে অযথা গন্ডগোল করো না তোমরা, দয়া করে। মা মা, তুমি এত অস্থির হও না তো। আচ্ছা বাবা, তোমার আশীর্বাদটা তো আছে আমার সঙ্গে, তাহলে কিসের অমঙ্গল হবে বলো তো? চিন্তা করো না মা, চিন্তা করো না।
বাবুরে। আরে বাবা ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। ওই তো মেজদাও চলে এসছে। লাভলি, চলো শুরু করো। মানে তুই কোথা থেকে এগুলো? এই চনু, তুই কার বাড়ি থেকে এসব নিয়ে এলি? শেষে ভিক্ষা করে চেয়ে চিনতে দত্ত বাড়ির ছেলের দধিমঙ্গল হবে? এতক্ষণ তো কথা হচ্ছিল যে মেয়ে পয়মন্ত কিনা। অয়ন, তুই তো একটু আগে বলছিলি যে মেয়ের সৌভাগ্যী নাকি দই খই হাজির হবে এখানে। হ্যাঁ, ফেসে গেলি তো এবার। হ্যাঁ দেখ, দই খই জোগাড় হয়ে গেল। হ্যাঁ রে চনু, কোথা থেকে পেলি এগুলো? ওই তো একজন দোকানদারকে ঘুম থেকে তুললাম। তুই আমায় বাঁচালি বাবা, সত্যি নিজেকে যা অপরাধী বলে মনে হচ্ছিল না। এবার একটু ঠিক করে রেখো। তাহলে তো আর বিধান দেখার দরকারই নেই গিন্নিমা। আমাকে মিচি মিচি ওই রাত 4টের সময় বিধানের জন্য টানতে টানতে নিয়ে এলে। তবে গিন্নিমা, মেয়ের যা সৌভাগ্য দেখছি তাতে তো মনে হচ্ছে যে ওই সৃজন দাদার বউ ঘরে পা দেওয়ার সঙ্গে সঙ্গেই ভাগ্য ফিরবে। ও মেজো বৌমা, এবার শান্তি হয়েছে তো? চোখ মুছো, চোখ মুছো। এই সূর্য ওঠার আগে দধিমঙ্গলটা করে নাও, তারপর সবাই একটু গরম চা খাবে। হ্যাঁ ও মা, মা এবার একটু হাসো। আরে বিয়ের দিন সকাল সকাল তোমার কান্নাকাটি দেখতে আমার ভালো লাগে বলো? জানিস না বাবু, আমার ভয় বুকটা শুকিয়ে গিয়েছিল, আমি খুব ভয় পেয়ে গেছি। আরে বাবা, সব ঠিক হয়ে গেছে তো।